নমস্কার, আমি আপনাদের অতি চেনা পরিচিত স্বরূপ চট্টোপাধ্যায়। না, আজকে আপনারা আমায় কোনো রাজনীতির মঞ্চ বা মানবাধিকার সংগঠনের মঞ্চ কিংবা কোনো টিভি ডিবেট থেকে দেখছেন না। আজকে আমি এসেছি আপনাদের কাছে একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ মধ্যবিত্ত একজন বাঙালি হিসেবে এবং একজন সনাতনী হিন্দু ভারতীয় হিসেবে আপনাদের কাছে এসেছি। আপনারা অনেকেই জানেন আমি বহু পূর্বে একটি বিখ্যাত প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্টের শিক্ষা শেষ করে তা আন্তর্জাতিক বহুজাগতিক সংস্থাতে কাজ করেছি। আমার কর্পোরেট জীবনও দীর্ঘ ছিল। আমার কর্পোরেট জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে বিলাসবহুল একটা জীবন এবং সিকিউর লাইফ ছেড়ে আমি কেন এই সমাজসেবা, রাজনীতি, মানবাধিকারের জন্য লাগলাম? কারণ একটা সময়ের পরে আমার উপলব্ধি হলো অর্থ উপার্জনই জীবনের শেষ কথা নয়। এই সমাজ, দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। এবার সময় এসছে সমাজ গঠন করার, এবার সময় এসছে দেশের প্রতি দায়িত্ব পালন করার, এবার সময় এসছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা ভালো সুন্দর পশ্চিমবঙ্গ এবং সুন্দর ভারতবর্ষকে রেখে যাওয়ার। বাঙালি আজকে অলস অপবাদ জর্জরিত, বাংলার যুব সমাজ কর্মহীন। এই অবস্থাকে নিশ্চয়ই বুঝে মেনে নেওয়া যায় না। আজকে আমাদের যুব সমাজকে স্বামী বিবেকানন্দর শক্তিতে জাগিয়ে তুলতে হবে। তাদেরকে নেতাজির মতো লড়াকু মানসিকতা তৈরি করতে হবে। আমি বিশ্বাস করি শ্রী অরবিন্দ্রনাথ ঠাকুরের আঁকা এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কল্পনার সেই ভারত মাতাকে। আনন্দমাতের ভাবনা কি বুঝা যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট। এই চেতনাই জাগাতে হবে। এই চেতনাই জাগাতে হবে। হ্যাঁ, তপস্যারও দরকার। আমি বিশ্বাস করি মানুষের ভ্রাতৃত্ব বোধে এবং আমার অন্তরে চিরকাল প্রস্ফুটিত রয়েছে সনাতন হিন্দু সংস্কৃতি। আমি মনে করি এই বাংলা সিরাজের সঙ্গে বেইমানি করা মির্জাফর জয়চান্দের নয়। আজকে সূর্য সেনকে ধরিয়ে দেওয়া নেত্র সেন বা নেতাজি সুভাষচন্দ্র বসুর পেছনে ছুরি মারা গান্ধী নেহরুর পদলেহনকারী কিছু সংখ্যক কংগ্রেসি এবং হয়তো তৃণমূল কংগ্রেসি বাঙালির তাদের নয়। এই বাংলা শ্রী চৈতন্যদেব ঠাকুর, শ্রী শ্রী রামকৃষ্ণ পরম, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী প্রণবানন্দ থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, এনাদের সবার বাংলা। এই বাংলা হার না মানা রাজা শশাঙ্কের এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, শহীদ ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা সহ অসংখ্য স্বাধীনতা সংগ্রামীদের। আর যখনই দেশপ্রেমের কথা আসে আমার শিরায় রক্ত নিয়ে বয়ে নিয়ে যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর আপসহীন সংগ্রামের কথায়, নেতাজির অন্তর্ধান রহস্য এবং তার সঙ্গে হওয়া ঐতিহাসিক অন্যায়, এই সেই সংক্রান্ত একাধিক গুপ্ত ফাইল প্রকাশ করার জন্য আমি দীর্ঘদিন রাস্তায় আন্দোলন করেছি। নেতাজিকে আদর্শকে বাইরে বোঝানোর জন্য আমি বিভিন্ন জায়গায় দৌড়েছি এবং একই সঙ্গে আজকে বলতে দ্বিধা নেই আমি জেনারেল জিডি বক্সি এবং লেখক ঐতিহাসিক অনুজ ধরের সঙ্গেও কাজ করেছি এবং নেতাজির পৌপুত্র শ্রী চন্দ্রনাথ বোসের সঙ্গেও আমার যোগাযোগ ছিল সেই সময়। আমি বিশ্বাস করি ভারত স্বাধীন হয়েছে কোন ফ্রিডম বেগার্সের জন্য নয়। ভারতের স্বাধীনতা কোনোদিন ভিক্ষা করে পাওয়া যায় না। গান্ধী, নেহরু বা অন্যান্য যারা স্বাধীনতা ভিক্ষা করে বলছেন তা ওনারা ভারতের স্বাধীনতাকে পিছিয়ে দিয়েছিলেন। ভারত স্বাধীন হয়েছে আইএনএ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য। ভারত স্বাধীন হয়েছে ভগৎ সিং থেকে শুরু করে রাজগুরু থেকে শুরু করে যত শহীদ সন্তান তাদের জন্য। এবং এটা এই কথাটা স্যার ক্লিমেন্ট অ্যাটলি বলে গেছিলেন, যেটা বারবার আমার এই পয়েন্ট অফ ভিউটা জেনারেল জিডি বক্সি সাহেব এবং আমাদের ভারতবর্ষের জাতীয় নিরাপত্তার যিনি হেড উনি শ্রী অজিত ডোভালজি স্বীকার করেছেন। সুতরাং আমার বিশ্বাস সম্পূর্ণ আলাদা। আর সেই কারণেই কোন দলের দাসত্ব না করে, কোন দলের প্রতিনিধি না হয়ে, আমি কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে নিজের একটা স্বতন্ত্র সংবাদ মাধ্যম আপনাদের কাছে নিয়ে এসেছি, যাতে সরাসরি জনগণের কাছে আমি পৌঁছতে পারি, যেখানে কোনো দলীয় বাধা থাকবে না। কারণ আমি বিজেপি ও তৃণমূল দুটি দলেরই মুখপাত্র হয়ে
জাতীয় টিভি, ন্যাশনাল টিভি থেকে শুরু করে রিজিওনাল, ছোট বড় সমস্ত রকম চ্যানেলে অনেকবার গেছি প্রতিনিধি হয়ে। কিন্তু প্রতিনিধি হয়ে গেলে, দলের প্রতিনিধি হয়ে, দলের মুখপাত্র হয়ে গেলে কিছু বাধ্যবাধকতা থাকে। সেই বাধ্যবাধকতা গুলো হলো কি, দলের ভিউটাই বলতে হবে, দলের পার্টি লাইনটাই মেনে চলতে হবে। তো সেই পার্টি লাইনের না মেনে যদি আমি কোনো জনগণের স্বার্থে বলতে চাই, সেটা নিশ্চয়ই দলের মুখপাত্র হয়ে গেলে বলতে পারবো না। কিন্তু আমার এই সংবাদ মাধ্যমে কোন রকম স্থাবকতার মঞ্চ নয়। এখানে অন্যায়ের বিরুদ্ধে অকপটে সরাসরি স্পষ্টভাবে কথা হবে। এখানে সত্যিটা ঢাকা দেওয়া হবে না, বরঞ্চ সত্যকে টেনে আনা হবে। এখানে এমনকি যদি বিজেপিও বা আমার শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি বা আমার শ্রদ্ধেয় দাদা মুখ্যমন্ত্রী মহাশয়, যদি তারা কোনো এমন সিদ্ধান্ত নেয় যেটা জনগণের হিতে বিপরীত হতে যাচ্ছে, তখন আমি নিশ্চয়ই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব জনগণের স্বার্থে। ক্ষমতার অলিন্দে বসে থাকা অপরাধীদের চোখে চোখ রেখে স্পষ্টভাবে স্পষ্ট প্রশ্ন করবে, ডাইরেক্ট প্রশ্ন করবে, স্পষ্ট বার্তা, খবরের গভীরে গিয়ে আসল খবর আপনাদের কাছে নিয়ে আসব। আমি তাই আপনাদের ডাক দিচ্ছি, আজ যারা সত্যের পক্ষে আছেন, যারা সনাতন সংস্কৃতির পক্ষে আছেন, যারা নেতাজির আদর্শে বিশ্বাসী, যারা এই বাংলার পতনশীল অবস্থা থেকে মুক্তি চান, তারা আমার এই ওয়েব পোর্টালের সঙ্গে যুক্ত হন, তারা আমার পাশে দাঁড়ান, আমার বার্তাকে মানুষের মধ্যে পৌঁছে দিন। আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে কমেন্টে জানান, এবং আমাদের ওয়েবসাইট স্পষ্টবার্তা.in এবং আমাদের সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার পেজগুলো এবং ইউটিউব হ্যান্ডেল থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলোকে ফলো করুন, লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন। আসুন দলমতের ঊর্ধ্বে উঠে বাঙালির হয়ে, বাংলার হয়ে, ভারতের হয়ে, সনাতনী হিন্দুদের হয়ে একটা স্পষ্ট বার্তা দেওয়া যাক, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া যাক। সবাই ভালো থাকবেন, সবাই স্পষ্ট কথা বলবেন এবং সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রী রাম।